নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়টি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নিজেদের উপকারগুলি জেনে নিন। আমার আলোচিত বিষয় হলো রাশিফল, এবং আমি অন্যান্য রাশি নিয়েও আগে আলোচনা করেছি। কি করলে ঠিক হবে, কি করলে ঠিক হবে না, এবং কোন মন্ত্র জপ করলে আপনারা এবছরে ভালো ফল পেতে পারেন, আমি সেই বিষয় নিয়েই আলোচনা করেছি। সুতরাং আজকেও আমি একটি রাশি নিয়ে আলোচনা করতে চলেছি। সেই রাশিটির নাম হলো সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার কাছে হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ বন্ধুরা, এবং আপনি যদি জেনে থাকেন যে আপনার কোনো আত্মীয় পরিজন বা কোনো বন্ধুবান্ধব সিংহ রাশির জাতক জাতিকা, তাহলে আপনি তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, নিজেও জানুন, অপরকে জানার সুযোগ করে দিন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সিংহ রাশির বিষয়ে এমন কিছু কিছু তথ্য দিতে চলেছি যেগুলি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে আসুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে নিই। আমি প্রথমেই বলবো, সিংহ রাশির যেই মন্ত্রটা জপ করলে এই বছরে খুব ভালো, মানে খুবই ভালো ফল পেতে চলেছে, সেটি হলো দুর্গা মন্ত্র জপ। হ্যাঁ বন্ধুরা, আপনারা খুব মন দিয়ে এবং নিষ্ঠা ভরে দুর্গা মন্ত্র জপ করুন এবং তার ফলে দেখবেন আপনাদের উন্নতি কতটা হয়। সমস্ত বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন, এবং তার জন্য আপনাকে সকালবেলা একবার এবং সন্ধেবেলা একবার দুর্গা মন্ত্রটা অবশ্যই জপ করা দরকার। এতে দেখবেন আপনাদের জীবনে কতটা উন্নতি হয়, তার সঙ্গে অর্থপ্রাপ্তি ঘটবে আপনাদের জীবনে। আমি এগুলি আপনার কাছে মন্ত্রগুলি তুলে ধরছি এবং আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, আপনারা দরকার হলে খাতায় লিখে নিন। সেটি হলো, আমি মা দুর্গার অনেকগুলি মন্ত্র আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি, এবং এইগুলি যে কতটা গুরুত্বপূর্ণ সিংহ রাশির ক্ষেত্রে বলে বোঝানো যাবে না। আমি প্রথম মন্ত্রটি বলছি, এটি প্রণাম মন্ত্র। সেটি হলো, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ বন্ধুরা, আমি আর একবার বলছি মন্ত্রটা, আপনারা খাতায় লিখে নিন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবং বীজ মন্ত্রটি হলো, এটি খুবই শক্তিশালী মন্ত্র, এবং আপনারা যখন পুজো করবেন এই মন্ত্র দিয়ে আপনারা পুজো করবেন এবং ঠাকুরের পায়ে ফুল নিবেদন করবেন। সেটি হলো, ওং হ্রিং দুং দুর্গায় নমঃ। আরেকবার বলছি, ওং হ্রিং দুং দুর্গায় নমঃ। এটি দিয়ে আপনারা পুজো করবেন। এবার দুর্গার জপ মন্ত্র, যার ফলে সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে, এই মন্ত্রটিও আপনারা জেনে রাখুন। সেটি হলো, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে। আর একবার বলছি, আপনারা মিলিয়ে নিন। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সাহা সদা নমস্তুতে। এই মন্ত্রটি আপনারা বলবেন, দেখবেন সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। এবার আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলছি। সেটি হলো, ওং এষ সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি ওং হ্রিং দুং দুর্গায় নমঃ। আরেকবার বলছি, ওং এষ সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি ওং হ্রিং দুং দুর্গায় নমঃ। এই মন্ত্রটা জপ করলে আপনাদের দেখবেন অনেকটা উন্নতি লাভ হবে। এবার আমি বলছি কিভাবে আপনারা এটা জপ করবেন। আমি একটা নিয়ম আপনাদের বলে দিচ্ছি, সেটা দেখুন। যদি নাও পারেন আপনারা সকালবেলা একবার করলেও হবে, আর সন্ধেবেলা একবার বললেও হবে।
সেটি হলো, আমার যে নিয়মটা আছে সেটা বলে দিই। 108 বার বা যতটা সম্ভব নিয়মিত এই মন্ত্রগুলি উচ্চারণ করলে মা দুর্গার আশীর্বাদ পাওয়া যায়, এটাই আমাদের সকলের বিশ্বাস। এবং এর ফলে আপনারা অনেকটা উন্নতি করতে পারবেন। এবং আমি আরও কিছু তথ্য আপনাদের বলি, সেটি হলো উন্নয়নের দিক থেকে আপনারা যদি এই বছরে বাড়ি করতে চান তাহলে খুব শুভ। তার জন্য একটি মাস আমি বলে দিচ্ছি, সেটি হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাসে যদি আপনারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু গৃহে অর্থ উন্নতি হবে, তার সাথে ঝগড়া কলহ এসব কিছু হবে না, বাস্তু দোষ সমস্ত কিছু মিটে যাবে। এবার আমি সিংহ রাশির ব্যাপারে কিছু খারাপ তথ্য দিতে চলেছি, কারণ মানুষের জীবন খারাপ ভালো এই দুটো দিক থেকেই সৃষ্টি হয়। তাই আমি খারাপ দিকগুলিও আপনাদের জানিয়ে দিতে চলেছি, কারণ এগুলো যদি আপনারা জেনে থাকেন আগে থেকে আপনারা সচেতন হতে পারবেন। সেটি হলো, আপনারা ভুল করেও কোনো মানুষকে বিশ্বাস করবেন না, কেননা মানুষ কিন্তু খুবই লোভী একজন ব্যক্তি। তারা আপনার কাছ থেকে সমস্ত কিছু জিনিস জেনে নিয়ে আপনারই ক্ষতি করার চেষ্টা করবে। আপনি কতটা উন্নতি করলেন, কতটা ইনকাম করলেন, এই সমস্ত কথা আপনারা কাউকে জানাবেন না, সবসময় নিজের মধ্যে চেপে রাখুন, নাহলে কিন্তু আপনারই বিপদ। এবং আরেকটি কথা হলো, কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে আপনি কিন্তু শান্ত মাথায় সেই জিনিসটাকে ভালো করে আগে বুঝবেন, কিন্তু ঝগড়া করবেন না, কারণ এই জিনিসটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা অসুবিধাজনক হতে পারে, যেটা ভবিষ্যতে খারাপ ফল হিসাবে দাঁড়াতে পারে। এবং আপনাদের পরিবারের উপরেও এটি কিন্তু বড় একটা আঘাত হিসাবে নামতে পারে। তাই এই জিনিসগুলি থেকে আপনারা একটু দূরে থাকুন। এরকম নানা তথ্য আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, দেখবেন সমস্ত নতুন নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। এরকম নানা ভিডিও দেখতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।